ভাই এবার আমি অনেক খুশি হয়েছি। এবার চলুন আমাদের আশ্রমে চলে যাই। এত করে বিরতি করে তোমার তরবারি তো হাত ধরে ফরিয়াদ করছি, আমাদের ডাক কি তোমার তরবারি কবুল হয় না মেহেরবান খোদা? কেন তুমি আমাকে সন্তান করে দিয়েছো? রাজ্যের প্রজাগণ আমাকে দুরস্কার করে বলে আমি আমার মন কাছে আজ তোমার মনটা খুব খুশি লাগছে, আমি তো কিছু বুঝতে পারছি না কেমন কি হয়েছে বেগম? আপনি শুনলেন? নিশ্চয় শুনবো। আমি এই রাজদরবারে কেন এসেছি? আমি না আপনাকে একটু খুশির সংবাদ দেব। খুশির সংবাদ বলো, বলো কি সেই খুশির সংবাদ? কথাটা বলতে আমার যে ভীষণ লজ্জা লাগছে। সে কি বলছো বেগম? লজ্জা হয়েছে রানীর ভূষণ? তোমার স্বামীর কাছে আমি আমি না তুমি না মানে বলছিলাম আমি তুমি আমি না হতে চলেছি। মেহেরবান খোদা, তোমার দরবারে লাখ কোটি শুকরিয়া খোদা। আজ তুমি আমাদের ডাক শুনে আমার বেগমকে সন্তান সম্ভাবনা শুরু করে দিয়েছো। এই খুশির দিনে তুমি আজ আমার কাছে যা চাইবে আমি তোমাকে ঠিকই তাই দেবো। স্বামী গো, আমি না চাইতে অনেক জিনিস আপনার কাছে পেয়েছি, চাইবার মতো কোনো জিনিস নেই। আমি শুনেছি মেয়েরা গর্ভবতী হলে তাদের অনেক কিছু খেতে চায়, আমি আপনার কাছে বলবো না। গর্ভবতী থেকে প্রথম শিখে বাড়তে দিন, ওদের কাছে বলবো আমার মন কি চায়। এই মুহূর্তে দাসীকে পাঠিয়ে দিচ্ছি। আরে কোথায় দাসীগণ? শোনো দাসীগণ, আজ তোমাদের বেগম আম্মা তোমাদের কাছে যা যা খেতে চায় ঠিক তোমরা তাই তাদের খেতে দেবে, কেমন? তাই হবে, আপনি এখন আর উপরে দিয়ে বিশ্রাম করুন। ঠিক আছে। গতদাসী মেয়েরা গর্ভবতী হলে তাদের অনেক কিছু খেতে মনে চায়। আজ তোমরা দুই দাসী মিলে আমাকে অনেকগুলো খাবার এনে দাও, আমি ওটা থেকে বের করতে খাবো। হ্যালো আমার হইয়া জলে ব্যথায়, হ্যালো
দিয়েছো? হ্যাঁ জামাইদা, আমাদের বেগম বাবা যা যা খেতে চেয়েছে আমরা সবই খাওয়াইছি, কিন্তু একটি জিনিস বাকি রয়েছে। বাকি রয়েছে, সেটা আমি নিজেই দিয়ে দেবো। আজ আমার আনন্দময় খুশিতে রাজ্য তোলপাল করে হয়ে উঠেছে, তাই আজ আমি খুশি হয়ে তোমাদেরকে এই মুক্তর মালা উপহার দিচ্ছি। আর তোমাদের জন্য রাজ ভান্ডার খোলা রয়েছে, যার যা মনে চায় ঠিক আমি তাই তোমাদেরকে দেবো। এবার তোমরা বিয়ের বয়স হয়েছে। আচ্ছা বেগম, তোমাদের সবকিছু খাওয়াচ্ছে? না স্বামী, ওই ছোট ছোট কথা আর ফলটি হচ্ছে পাকা, আর হচ্ছে দেখো সে কি? এই জিনিসটি বাকি রেখেছি। ওটা বাকি রেখেছে? হ্যাঁ, ঠিক আছে, ওটা আমি পূরণ করে দেবো। কিন্তু তোর পাওয়া যায় না, আমি তোমার জন্য আচ্ছা এভাবেই চলবে। চলবে। তাহলে আজ তো রাজ্যময় খুশি আনন্দ ঢেউ উঠছে, কিন্তু বেগম এই খুশির দিনে আমি একটি কথা তোমাকে বলতে চাই। বলো। ওই হাওয়াখানায় বসে সারা রাত ভরে তুমি আর আমি দুজন মিলে বাসা স্বামী, একই বলছি, আমি জীবনে কখনো বাসা খেলা দেখিনি, আমি যে বাসা খেলা জানি না, আমি কিভাবে মানুষ সঙ্গে বাসা করবো? একই বলছে বেগম, তুমি হয়ে নামাবে কান্না আর তুমি হচ্ছে বাসা খেলা জানে না, এ আমি কখনোই বিশ্বাস করতে পারি না। ঈশ্বর, তুমি বাসা স্বামী, আমি বলছি কি, আপনার মন ধোয়ানো হয়েছে, আপনার সঙ্গে দুর্দিনের পাশে খেলবে, এই পাশে খেলা আপনি তো আমাকে শিখিয়ে দিন। ঠিক আছে, আমি তোমাকে বাসা খেলা শিখে দেবো। তাহলে চলো আমরা সেই